বিপরীত উপাদান কি সেটা জানবো। ইনভার্স এলিমেন্ট। এই একটা অশূন্য সেট, শূন্য তার উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে ফর অল এ বিলংস টু এ, আর এখানে ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। For all A belongs to A, there exists an element B belongs to A such that একটা B এমন ভাবে পাবো যাতে A0B equal to E হয় এবং B0A equal to যদি E হয়। আচ্ছা, এখানে এই B কে বলা হবে রাইট ইনভার্স। যদি এরকম হয় তাহলে B কে বলা হবে রাইট ইনভার্স, আর এক্ষেত্রে B কে বলা হবে লেফট ইনভার্স। A0B equal to E, তাহলে এখানে B কে বলা হবে রাইট ইনভার্স। B0A equal to যদি E হয় তাহলে এখানে B কে বলা হবে লেফট ইনভার্স। আচ্ছা, একই সাথে যদি দুটো হোল্ড করে অর্থাৎ A0B equal to B0A equal to যদি E হয় তাহলে এখানে B কে A এর ইনভার্স বলা হবে। B হচ্ছে A এর ইনভার্স এবং B কে কি রকম ভাবে লেখা হবে? A ইনভার্স, এই রকম ভাবে লেখা হবে B কে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? A inverse composed A equal to A composed A inverse equal to E, যেখানে E হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। যেমন Z প্লাস এই অ্যালজেব্রিক স্ট্রাকচারে 5 এর সাথে -5 যোগ করলে আবার -5 এর সাথে 5 যোগ করলে এটা 0 হয়। তাহলে -5 হলো 5 এর ইনভার্স বা বিপরীত উপাদান। যদি Z স্টার অর্থাৎ গুণের ক্ষেত্রে নিই Z স্টার, তাহলে 5 এর সঙ্গে 1 এর 5, 1 এর 5 এর সঙ্গে 1 গুণ করলে আমরা 1 পাই, কারণ গুণের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 এর 5 হচ্ছে 5 এর বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। নেক্সট আমরা একটা উপপাদ্য করব। উপপাদ্যটা কি বলছে? যদি কোনো উপাদানের, যদি কোনো সেটে একক উপাদান এর অস্তিত্ব থাকে এটা বীজগাণিতিক গঠনে বলি, যদি কোনো বীজগাণিতিক গঠনে একক উপাদানের অস্তিত্ব থাকে তবে তা অনন্য হবে, অর্থাৎ একটাই মাত্র তার এক্সিস্টেন্স থাকবে। প্রমাণটা কিভাবে করব? ধরা যাক এ একটা সেট এ তে একটা সদস্য, ই হচ্ছে তার আইডেন্টিটি এলিমেন্ট। দুটো আইডেন্টিটি এলিমেন্ট মনে করি আছে, E1 আর E2, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা দেখছি A0 E1 equal to E1 0A equal to A হচ্ছে, আবার A0 E2 equal to E2 0A equal to A হচ্ছে। এখন E1 0 E2 E1 0 E2 এটা কি লিখতে পারি? না, E1 E2 দুটোই তো A সেটের এলিমেন্ট। তাহলে আমি যদি প্রথমে E1 টাকে আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিই তাহলে E2 এর সঙ্গে সে কম্পোজিশনে E2 হবে E1 এর ধর্ম অনুসারে। ঠিক একইভাবে E2 টাও তো একটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এটা E2 এর ধর্ম অনুসারে E1 0 E2 equal to E1 হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে E1 আর E2 সমান হচ্ছে, অর্থাৎ যদি কোনো বীজগাণিতিক গঠনে একক উপাদানের অস্তিত্ব থাকে তবে সেটি একটি মাত্র একক উপাদান হবে, তার বেশি একক উপাদান থাকতে পারে না কোনো বীজগাণিতিক গঠনে। ঠিক একইভাবে একই আরেকটা আমরা উপপাদ্য করব,
যে যদি কোনো বীজগাণিতিক গঠনে দ্বিপদ প্রক্রিয়াটি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে, তাহলে সেই সেটের কোনো পদের বিপরীত পদ যদি থাকে তবে তা অনন্য হবে। আরেকটা উপপাদ্য, ধরা যাক A0 একটা বীজগাণিতিক গঠন যেখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে E আর 0 এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে 0টা। যদি একটা এলিমেন্ট A নিচ্ছি ক্যাপিটাল A তে, এর যদি বিপরীত উপাদান থাকে তবে সেটা অনন্য হবে। আমরা দুটো বিপরীত উপাদান ধরে নিই, দুটো বিপরীত উপাদান মনে করি A প্রাইম আর A ডাবল প্রাইম, দুটি A এর বিপরীত উপাদান। তাহলে A প্রাইম 0A ইকুয়াল টু A0 A প্রাইম ইকুয়াল টু E হবে। A ডাবল প্রাইম 0A A0 A ডাবল প্রাইম এটাও E হবে। আমরা এবার একটা অপারেশন করছি, A প্রাইম 0A 0A ডাবল প্রাইম ইকুয়াল টু A প্রাইম A, এটা E0 A ডাবল প্রাইম ইকুয়াল টু A ডাবল প্রাইম। আবার A প্রাইম 0E, দেখা যাচ্ছে যে এরা তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এই যে দুটো কম্পোজিশন, এই কম্পোজিশন দুটো ইকুয়াল, কারণ এরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তো এরা যদি ইকুয়াল হয় দেন এরাও ইকুয়াল হচ্ছে, অর্থাৎ A প্রাইম এবং A ডাবল প্রাইম এটা অনন্য হবে। যদি কোনো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে তাহলে এই ইনভার্সটা অনন্য হবে। নেক্সট আরেকটা উপপাদ্য হচ্ছে কোন একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার A0 তে A belongs to A, যদি A ইনভার্স এক্সিস্ট করে তাহলে A ইনভার্স এর ইনভার্স আবার A হবে। আবার বলছি, যদি কোনো একটা এলিমেন্ট এর ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেই ইনভার্সের ইনভার্স আবার আমরা A পাবো। কিভাবে? আমরা জানি যে A কম্পোজড A ইনভার্স ইকুয়াল টু A ইনভার্স কম্পোজড A ইকুয়াল টু E হয়, যেখানে E হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। আচ্ছা, এখান থেকে তো সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি যে এইটাই হচ্ছে এর ইনভার্স, বা উল্টোটাও সত্যি, A ইনভার্স হচ্ছে A ইনভার্স এর ইনভার্স হলে, তাহলে A ইনভার্স এর ইনভার্স হলো A। যেমন A এর ইনভার্স A ইনভার্স, ঠিক একই ভাবে আমরা তো উল্টোটাও বলতে পারি যে A ইনভার্স এর ইনভার্স হলো A, অর্থাৎ A ইনভার্স ইনভার্স A। নেক্সট উপপাদ্য, A composed B inverse equal to B inverse composed A inverse হবে কোন একটা বীজগাণিতিক গঠনে। গোড়ার জিনিসগুলোকে একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমরা এখানটায় এবার কি করব, ভালো করে প্রমাণটা থেকে খেয়াল করলে দেখা যাবে যে এইটার ইনভার্স এটা হচ্ছে। তাহলে আমি যদি এই B ইনভার্স কম্পোজড A ইনভার্স এর সাথে A0 B এর কম্পোজিশন করে দেখাতে পারি যে E পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে এটার ইনভার্স হলো এটা। আবার বলছি, B ইনভার্স কম্পোজড A ইনভার্স এদের সঙ্গে যদি আমি A0 B এর কম্পোজিশনটা E আনতে পারি তাহলে এটার ইনভার্স এটা হবে, বা এটার ইনভার্স এটা হবে। তাহলে এবার কম্পোজিশনটা করে দেখি, B ইনভার্স কম্পোজড A ইনভার্স কম্পোজড A কম্পোজড B, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে B ইনভার্স কম্পোজড E কম্পোজড B, তাহলে B ইনভার্স কম্পোজড B অর্থাৎ E। তাহলে দেখা গেল যে B ইনভার্স কম্পোজড A ইনভার্স এর ইনভার্স হলো A0B, এবং তার আগে অনুরূপে বলে নিতে হবে, অনুরূপে A0B কম্পোজড B ইনভার্স 0 A ইনভার্স ইকুয়াল টু E হচ্ছে, এটা হলো অনুরূপে
বলার পর আমরা বলতে পারি যে A0 B ইনভার্স 0 A ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু A0 B হচ্ছে। এরপর আমরা কম্পোজিশন টেবিল একটু শিখে নেব।